এই ঘুড়ি সব কাঠি ছিলে তৈরি করা। অর্ডার দিলে ডিজাইনটা হয়ে যাবে। হ্যাঁ। আর নালে তুমি যখন আসবে তখনই ভালো ঘুড়ি পাবে, কাঠি সেলাই ঘুড়ি পাবে। আর কাঠি সেলা ছাড়া আমি ঘুড়ি বানাই না। আচ্ছা আচ্ছা। আর হিসাব মতন আমি পারি না, বানাই না বলা ভুল, পারি না। মানে ওই ওই রকম কাঠি ছেঁড়া ছাড়া অমনি ঘুড়ি তুমি বিক্রি করতে পারো না? বানাতেও পারি না, কেন যে আমাকে শিখিয়েছে সে বলেছে ভালো জিনিস প্রপার বানালে ভালো জিনিসই বানাতে হয়, বানাতে হবে, নাহলে তুমি বানিও না, ঘুড়ির বিজনেস নাহলে করো না। বিজনেস করো না। যার ফলে আমি 27.5 থেকে আদা পান্তা সব কাটি ছিলে তবেই বানাই। আর প্যাঁচের ঘুড়ি হচ্ছে এইগুলো। একটু দেখাও প্যাঁচের ঘুড়িগুলো কোনগুলো আছে। এগুলো সব নিজের হাতে বানানো? বাহ, কি সুন্দর ফিনিশিং দেখো গাইস, দারুন দারুন। সমস্ত রকমের ডিজাইন। এই যে আর একটা ডিজাইন বার করলো দেখো, এখানে পুরো জয়ন্ত গাইডের নাম স্ট্যাম্প মারা আছে, দেখতেই পাচ্ছ তোমরা। আহ, কি সুন্দর ডিজাইন করা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নাদান নিউ এপিসোড। সো গাইস, আজকে আমরা চলে এসেছি কিন্তু জয়ন্ত গাইড। আর জয়ন্ত গাইডে নতুন নতুন ঘুড়ি মাঞ্জা নিয়ে এসছে দাদা, নিজের হাতেও ঘুড়ি বানাচ্ছে। কি বানাচ্ছে না বানাচ্ছে আমি সমস্ত কিছু দাদার কাছে জিজ্ঞেস করে নেবো। তো দাদা কেমন আছো, সব থেকে বলো, আগে বলো। চলে যাচ্ছে। এটা কি করছো, ঘুড়ি কাটি ছিলছো নাকি? এটা ঘুড়ির কাঠি 27.5 ছেলা হচ্ছে। আচ্ছা রেডিমেড ঘুড়ি তো বানাই না, আচ্ছা। ওই জন্য 27.5 ঘুড়ি কাঠি ছিলে মাল তৈরি করতে হয়। তুমি যা ঘুড়ি বানাও সব কি কাটি ছেলেই? সব কাঠি ছিলে, বিনা সেলাইতে আমি ঘুড়ি বানাতে পারি না। কত বছর ধরে বানাচ্ছো একটু বলে দাও। না হলেও 25 বছর। 25 বছর? হুম। কিভাবে শিখলে এরকম ঘুড়ি বানানো হঠাৎ? ও আমাদের আশ্রমে স্যার ছিল, সে শিখিয়েছিল ছোটবেলায়, সেই থেকে ওনার কাছে কাজ করতে করতে শিখেছি। তোমার নামটা একটু বলে দাও সব থেকে আগে। আমার নাম জয়ন্ত। আর লোকেশনটা কি আছে? চণ্ডীতলা পাওয়ার হাউস মোড়। আচ্ছা, একটু নাম্বারটা বলবে? আমার নাম্বার হচ্ছে 905। বলো বলো, নাম্বার দেওয়া আছে? 905117480। আচ্ছা বলছি, কেউ যদি তোমার কাছে ঘুড়ি অর্ডার দেয় তো তুমি অর্ডার নাও? অর্ডার নিই, কিন্তু আগের দিয়ে দিতে হবে, এখন তো আর সময় মিনিমাম নেই। কতদিন পরে পাবে যদি অর্ডার দেয় কেউ? মিনিমাম অর্ডার দিলে 15 আগস্টের আগে বলতে হবে, 1 মাস আগে, তবে পাবে। আর নাহলে আমার দোকানের মাল বানাতে হয়। আচ্ছা ডিজাইন হলে তবে, কিন্তু ঘুড়ি সব একই, কাটি ছিলেই বানা, অর্ডার বলে কোনো ব্যাপার না। এবার ডিজাইন করতে গেলে তখন অর্ডার দিতে হয়, তখন তো ওই সব বানানো থাকে না, আচ্ছা। তখন অর্ডার দিতে হয়। নাহলে কাটি সব একই, অর্ডার বলে কিছু না। তুমি অর্ডার দিচ্ছ বলে ভালো কাটি পাবে, আর আপনি অর্ডার দিচ্ছেন না বলে যা কাটি বসিয়ে দিয়ে আপনাকে ঘুড়ি দিয়ে দিলাম, ওই জিনিসটা নেই। ঘুড়ি একই পাবে, কিন্তু ডিজাইনটা করলে তখন অর্ডার দিতে হয়। আচ্ছা কারণ আচ্ছা। ডিজাইন তো আমার করা থাকে না বেশি। হ্যাঁ হ্যাঁ। আমি তো এক্সট্রা টাইমে কাজ করি, ঘুড়ি বানাই, আচ্ছা। যার ফলে ঘুড়ি করা থাকে না। অর্ডার দিলে ডিজাইনটা হয়ে যাবে। হ্যাঁ। আর নালে তুমি যখন আসবে তখনই ভালো ঘুড়ি পাবে, কাঠি সেলাই ঘুড়ি পাবে। আর কাঠি সেলাই ছাড়া আমি ঘুড়ি বানাই না। আচ্ছা আচ্ছা। আর হিসাব মতন আমি পারি না, বানাই না বলা ভুল, পারি না। মানে ওই ওই রকম কাঠি ছেঁড়া ছাড়া অমনি ঘুড়ি তুমি বিক্রি করতে পারো না? বানাতেও পারি না, কেন যে আমাকে শিখিয়েছে সে বলেছে ভালো জিনিস প্রপার বানালে ভালো জিনিসই বানাতে হয়, বানাতে হবে, নাহলে তুমি বানিও না, ঘুড়ির বিজনেস নাহলে করো না। বিজনেস করো না। যার ফলে আমি 27.5 থেকে আদা পান্তা সব কাটি ছিলে তবেই বানাই। আচ্ছা। নাহলে আমার ঘুড়ি আমার নিজেরই পছন্দ, নাহলে আমি লোককে কি ঘুড়ি দেবো। গাইস দেখতেই পাচ্ছ এরকম দাদা কি সুন্দর কাঠিগুলো ছুলছে, যার কারণে যে ঘুড়ি ভালো ওড়ে, ভালো দৌড়ায়, তাই তো? হুম। তো একটু ঘুড়ির দামগুলো বলে দাও, কিরকম কি দাম আছে ঘুড়ির? 27.5 একটু লম্বা বানাই, যেটা আদার যে ঢ্যাডা আছে, আচ্ছা ঠিক আছে, ওর থেকে একটু ছোট, ওই আচ্ছা। দিয়ে একটু লম্বা বানাই, যাতে লোক ভালো ঘুড়ি পায়, একটু লম্বা পায়, লোকও খুশি হবে, ঘুড়িও ভালো হবে। যার ফলে আমি ঢ্যাডাটা বড় দিই, যে মাঝখানের যে কাঠিটা হয় সেটা বড় দিই, যাতে ঘুড়ির সাইজটা বড় লাগবে, ঘুড়ি ছুটবেও ভালো, আচ্ছা। যার জন্য একটু বড় করে দিই। আর যদি কেউ আর বাজি প্যাঁচের জন্য ঘুড়ি তোমার কাছে অর্ডার দিতে চাও, সেসব সমস্ত অর্ডার তুমি নাও? অর্ডার নিই, কিন্তু মাল আমি দিতে পারি না, আমাদের এখানেই যা টাইম মাল, লেগে যায়? টাইম লেগে যায়, লোককে আমি মাল দিতে পারি না। লোক এই এখন সিজন এসছে, এখন আদা ঘুড়ির জন্য লোকে অনেক বলছে, কিন্তু আমার দোকানের মাল হবে না, যার ফলে আমি এখন 27.5 নিয়ে পড়েছি, আদা ঘুড়ি টোটাল বন্ধ করে রেখেছি। আবার ঠিক বিশ্বকর্মা পুজোর পরে তখন আবার আদা ঘুড়ি চালু হবে। আচ্ছা আচ্ছা, মানে মোটামুটি শীতকাল থেকে শুরু হবে? শীতকাল থেকে শুরু হয়, কেন আর আদা তোমার তো কাছে এখন কিছু বানানো অ্যাভেলেবেল আছে ঘুড়ি?
অ্যাভেলেবেল বলতে এখন আছে আদ্যা কিছু আছে। দেখি দাও আমার অডিয়েন্সকে একটুখানি, কিরকম তোমার হাতের ঘুড়ি কিরকম হয় অ্যাকচুয়ালি একটু দেখিয়ে দাও। আর 27.5 কাঠি ছেলে কিছু বানানো আছে, এখন কাঠি ছেলা হচ্ছে। আচ্ছা মোটামুটি 500 বানিয়ে রেখেছি, আর এই চাপানো হবে, আবার কাঠি ছেলা হচ্ছে। বাহ। এরপরে আবার ঘুড়ি ভর্তি হয়ে যাবে, কারণ এখন কাঠি ছিলতেই তো টাইম লাগে। দোকানের মতন তো আর ঘুড়ি না যা হোক করে বসিয়ে দিলাম, লোককে বললাম এই দাও সেই দাও। হ্যাঁ, যেমন মেহনত করবে সেরকম তাকে পয়সা দিতে হবে। দোকানে তুমি 8 টাকায়ও ঘুড়ি পেয়ে যাবে, কিন্তু আমার এখানে সেটা নিতে গেলে 10 টাকা। কেন, আচ্ছা। যেহেতু মেহনত করছে আমাকে তো 2 হ্যাঁ সে টাকা তো দিতেই নিশ্চয়ই। হবে। এবার যদি কেউ বলে ওখানে 8 টাকা তুমি 10 টাকা বেচছো কেন, ঘুড়ির কোয়ালিটি দেখতে হবে, কাঠি দেখতে হবে, অবশ্যই। কাঠির ঘর দেখতে হবে, কাঠি এনে বসিয়ে দেওয়া আলাদা আর কাঠির ছিলে তৈরি করা আলাদা। অবশ্যই দাদা। তার জন্য লোক বলে যে তোমার ঘুড়ি এত দাম কেন। দাম তো হবে, ভালো জিনিস নিতে গেলে তো দাম হবে, তাই না? আর এই আমি দাদার যে কিন্তু শুধু ঘুড়ি বানায় না, দাদা আরো অনেক কিছু বানায়। দাদার প্রচুর মানে একটা ইন্টেলিজেন্ট দাদা বলতে গেলে। দাদা আর কি কি বানাও, আমি দাদার মুখ থেকে শুনে নেবো। দাদা আর কি কি বানাও তুমি ঘুড়ি ছাড়া? আমি ঘুড়ি ছাড়া সিজনে কালী ঠাকুরের সিজনে কালী ঠাকুর বানাই। বাহ। কোনো সময় তো কারোর বড় কাছারি গেল গোপাল লাগবে, গোপাল বানাই। আচ্ছা, সকালবেলা মাছ বিক্রি করে, এটা এক্সট্রা টাইমে বানাই, যেহেতু এটা আমার শখ। আচ্ছা আচ্ছা, এটা আমার পাপুলের যে বিজনেস তা না। বুঝতে পেরেছি। যদি বিজনেস হতো তাহলে আমার দোকানে সব সময় মাল প্যাকড থাকতো, এ করতো, কিন্তু নয়। সকালে মাছ বিক্রি করে এক্সট্রা টাইম যেটা আমার থাকে, সেই টাইমে তুমি সেই ঘুড়ি বানাও? টাইমে আমি ঘুড়িতে কাজে লাগাই, যেহেতু ঘুড়িকে ভালোবাসি। আচ্ছা। ঘুড়িকে যদি খুব ভালো না বাসতাম তাহলে কাটি এনে চাপিয়ে দিতাম, আমার লোক এমনি পয়সা দেবে। সে তো নিশ্চয়ই। কিন্তু আমার সেরকম আমার নিজের পছন্দ হয় না। আমার নিজের যদি না পছন্দ হয় আমি লোককে কি ঘুড়ি দেবো? একটা দেখতে পাচ্ছ বন্ধুরা কি সুন্দর দাদা কাটি ছিঁড়েই যাচ্ছে একের পর এক। দাদা একটু ঘুড়িগুলো আমাকে দেখাও। দাদাকে একটু কষ্ট দিচ্ছি, কিছু মনে করো না। না দেখছি। আমার অডিয়েন্সকে একটু দেখিয়ে দাও তোমার ঘুড়িগুলো, তোমার হাতের কাজ কত সুন্দর। কিছু মনে করো না দাদা, একটু কষ্ট দিলাম তোমাকে। ঠিক আছে। দাদাকে কাজের মধ্যে একটুখানি নড়িয়ে দিলাম, কাজ করছিল নিজে মন দিয়ে। দাদা দেখাবে, দেখতে পাচ্ছ দাদার ছোট একটা সেট আপ, কিন্তু এর মধ্যেই অনেক ভালো ভালো জিনিস রাখা আছে। সমস্ত কিছু নিজের হাতেই তৈরি করে দাদা ঘুড়ি, বলে দিল। মাঞ্জাও রাখা আছে, মাঞ্জাও দেখবো আমরা। এই দেখো গাইস, ও দারুণ ঘুড়িগুলো দেখতে পাচ্ছ। এটা কি দাদা 27? 7.5। 27.5। এখন নানা রকম ডিজাইন আছে, এটা গ্লাসি। এই ঘুড়ি সব কাঠি ছিলে তৈরি করা। কাঠি ছিলে তৈরি করা সমস্ত ঘুড়ি? এখান দিয়ে সরু হয়ে, এখান দিয়ে সরু হয়েছে, এখানে সরু হয়। আচ্ছা কিন্তু যারা ঘুড়ি বিক্রি করে তাদের এই কাঠি এরকম হবে না, তাদের হবে এরকম মোটা হবে, মোটা। এগুলো হচ্ছে রেডিমেড ঘুড়ি কাঠি। আচ্ছা আচ্ছা। একে এরকম ছিলে পালিশ করতে হবে? পালিশ করে গোল করতে হবে, মাথা সরু একটু করতে রাখো, হবে, দুটো পেছনে সরু কাঠি করতে পাশাপাশি হবে। রেখে দেখাও। এই যে এটা মোটা, এটা পাতলা, দেখতে পাচ্ছ কি সুন্দর ছিলে এটাকে পুরো পালিশ করা আছে। আর এটা এরকম মোটা কাঠি, এই কাঠি এগুলো ছেঁড়া থাকে না তাই তো? হ্যাঁ, এগুলো রেডিমেড রেডিমেড দোকানে থাকে। বিক্রি হয়, যার জন্য 8 টাকায় লোকে পায়। দাদা দারুণ প্রিপারেশন করেছে ঘুড়িগুলো। কেউ যদি নিতে চাও দাদার দোকানে এসে নিতে পারো। দাদার লোকেশনটা আমি আরেকবার বলে দেবো, চণ্ডীতলা পাওয়ার হাউস এসে যে কাউকে জিজ্ঞেস করবে জয়ন্ত কাইট কোথায় আছে, সে সবাই দেখিয়ে দেবে। আর এই যে নাম্বার দেখতে পাচ্ছ এখানে দেওয়া আছে 9052117480, এই দাদার নাম্বার। আর দাদা একটু বড় ঘুড়ি দেখাও কি আছে। দাদা বার করছে, দেখো দাদা এগুলো কি পেঁচে নিয়ে যাও নাকি? ওইগুলো 27.5। 27.5। আর প্যাঁচের ঘুড়ি হচ্ছে এইগুলো। একটু দেখাও প্যাঁচের ঘুড়িগুলো কোনগুলো আছে। এগুলো সব নিজের হাতে বানানো? বাহ, কি সুন্দর ফিনিশিং দেখো গাইস, দারুণ দারুণ সমস্ত রকমের ডিজাইন। এই যে আর একটা ডিজাইন বার করলো দেখো, এখানে পুরো জয়ন্ত গাইডের নাম স্ট্যাম্প মারা আছে, দেখতেই পাচ্ছ তোমরা। আহ, কি সুন্দর ডিজাইন করা। এগুলো আড্ডা বলে তো? হ্যাঁ, এগুলো হচ্ছে 6.10, আদার থেকে একটু বড়। কি সুন্দর দেখো। এই ঘুড়ি ওড়ালে তোমরা খুবই মজা পাবে। আমি দাদার দোকান থেকে ঘুড়ি মাঞ্জা নিই, সত্যি আমাদের এখানে বলতে গেলে দাদার দোকান থেকে সবাই ঘুড়ি মাঞ্জা নেয়। আর সবার ঘুড়ি ভালো হয়, 100% ভালো হয়। যেহেতু এত সুন্দর মেহনত করে দাদা একটা ঘুড়ির পিছনে টাইম দিয়ে ঘুড়ি বানায় না, যার কারণে দাদার ঘুড়িগুলো খুবই ভালো হয়। দাম নিয়ে কোনো ফ্যাক্ট হয় না, দাম কম বেশি হয়। দাদা তো নিজে বলেই দিল যে কম দামে যেগুলো হয় সেগুলো ভালো রকম প্রিপারেশন করা থাকে না ঘুড়িগুলো।
আর বেশি দাম দিয়ে নিলে অবশ্যই ভালো হবে। যেমনি দাদার ঘুড়িগুলো দেখতেই পাচ্ছ কত সুন্দর পালিশ করে একদম কাঠিগুলো বানানো। তো এরকম ঘুড়ি যদি কেউ অর্ডার দেয় পাবে তো? হ্যাঁ, বা ওগুলো এখন পাবে। যেগুলো এইগুলো অ্যাভেলেবেল আছে এগুলো যদি কেউ নিতে চায় নিতে পারে তো? এটা একজনের অর্ডার আছে, ঠিক এগুলো আছে? অর্ডার আছে? হ্যাঁ, এটা চলে যাবে। কিন্তু এখন তো সিজন এসে গেছে 15 হ্যাঁ। আগস্টের, যার ফলে এখন আদ্যাগুড়ি স্টপ রেখে দিয়েছি। আচ্ছা আচ্ছা এবার যা হবে তোমার বিশ্বকর্মা পুজোর পরে আবার অর্ডার যারা যারা দেয় তাদেরকে মাল দিই, আচ্ছা। ঠিক আছে? এবার অর্ডার দিলে মাল হয়ে যাবে, কিন্তু এখন হবে না। এখন যেহেতু 7:30 দোকানের জন্য মাল বানাতে হবে, জানো, সকালবেলায় যেহেতু মাছ বিক্রি করে আমি এক্সট্রা টাইমে করি, হ্যাঁ, এখন আড্ডা যদি ঘুড়ি বানাই আমার এই ছোট ঘুড়ি হবে না, দোকানদারিও করতে পারবো না। করতে পারবেন। আমার দোকানে এমনি মিনিমাম 15 থেকে 16 হাজার এমনি ঘুড়ি লাগে, আচ্ছা ঠিক আছে? এবার আমি অত মাল বানাবো কি করে? যার ফলে 2 মাস 1 মাস আগের থেকে আমি আড্ডা ঘুড়ি বন্ধ করে দিই, তারপরে 7:30 আমার দোকানের জন্য মাল বানাই। আচ্ছা আচ্ছা। আর একটু মাঞ্জাও দেখিও দাদা, আমার অডিয়েন্স শুধু ঘুড়ি দেখবে না, মাঞ্জাও দেখবে যে কিরকম কিরকম কালেকশনের মাঞ্জা রাখো তুমি। এখনো মাল কিছু আনার বাকি আছে, যেসব হচ্ছে বাইরে থেকে যে মাঞ্জা আসে। মাঞ্জা? মাঞ্জা মাঞ্জা যে বাইরে থেকে আসে, আচ্ছা। তো সব মাল এখনো আসেনি। এখানেও আমাদের খুব বৃষ্টি হচ্ছিল, যার ফলে আমার মাল হ্যাঁ, আনা যায়নি। তবে কিছু মাল এসছে, যেসব তোমার পান্ডা বলো, এসব সব এসছে মাল কিছু। মানে মোটামুটি কিরকম সময় আসলে লোক অ্যাভেলেবেল পেয়ে যাবে সব কিছু মোটামুটি ঘুড়ি আর মাঞ্জা? 10-15 দিন পর তুমি সব মালই পেয়ে যাবে। আমার দোকানে সব মালই থাকে, কোনো আচ্ছা অসুবিধা নেই। আর যদি খুব দামি কোয়ালিটির যদি মাল চাও, তুমি হয়তো 3,500 কি 3200 টাকা, 2850 এরকম মাল তুমি যদি অনেক চাও, তো আচ্ছা। সিজনে তো অত দামি মাল এখানে তো আমার চলবে না। ওইগুলো দেখতে হচ্ছে পাচ্ছ আমরা কত কষ্ট করে একটা সেটআপ বানিয়েছে দাদা, এর মধ্যেই কাজ করে নিজে। আমরা অত দামি সুতো খুব কম রাখি। যারা আমরা ঘুড়ি ওড়াই তাদের জন্যই দামি সুতো রাখা হয়। তো এখন যে দোকানে অত দামি সুতো চলে না, মোটামুটি 3,000, 3200 টাকা, 2850 এই ধরনের মাল আমার দোকানে চলবে। কেন সবার তো আর অত ক্ষমতা নেই যে একটা লাটাই কেনা। সে তো নিশ্চয়ই। তার জন্য তারা কি করবে, একটু লো কোয়ালিটির সুতো কিনবে। এবার লো কোয়ালিটির সুতো হচ্ছে তোমার 15 আগস্ট, বিশ্বকর্মা পুজোয় এইসব হচ্ছে চলে। আর যেসব দামি দামি যে সুতোগুলো আছে, আচ্ছা ওইগুলো হচ্ছে যারা টুর্নামেন্ট খেলে, যারা আমরা যেমন বাজি খেলতে মানে খেলতে যাই, ঘুড়ি ওড়াতে যাই আচ্ছা, রবিবার করে, তখন হচ্ছে আমাদের কাছে হাই কোয়ালিটির সুতো থাকে, বুঝলাম। ঠিক আছে? আর এখন দোকানদারির মাল মোটামুটি 2800-3000 টাকার মধ্যে আমার কাছে যেসব মাল পাওয়া যায় সেগুলো তুমি পেয়ে যাবে। সেগুলো কত লাটাই, 6 না 12? ওইগুলো 12 লাখ। 12 লাটাই। আর আর 6 6 লাটাই কিরকম লাটাই দামে তোমার পাওয়া যায়? 1000 টাকা, 1200 টাকা, ভালো কোয়ালিটির ভালো সুতো। কোয়ালিটির সেটা। হ্যাঁ, এবার যদি বলো তুমি ওর থেকে দামি সুতো 6 লাটাই, মার্কেটে যেটা 6 লাটাই দামি হবে সেটা আমার দোকানে চলে আসবে। আচ্ছা আচ্ছা। কিন্তু তার জন্য তোমাকে অর্ডার দিতে হবে, কারণ যেহেতু দামি সুতো। হ্যাঁ। এখানে মোটামুটি একটা 6 লাটাই রেঞ্জ হচ্ছে 1000 টাকা, 800 টাকা থেকে 1200 টাকা অবধি। এখানে একটা 6 লাটে আমাদের বিক্রি হয়, ভালো সুতো। আচ্ছা এবার তুমি যদি বলো যে আরো কম দামে, হ্যাঁ আরো কম দামে পাওয়া যায়, কিন্তু আমার কাছে না। সেগুলো যে প্লাস্টিক লাটাই, সুতো কম প্লাস সুতো ভালো না, ওইগুলো তোমার 600 টাকা, 650 টাকায় তুমি লাটাই পেয়ে যাবে। মিডিয়া বুঝে চলে যাবে, এক গাদা ওই লাটাই পেয়ে যাবে। তুমি কোথা থেকে মাঞ্জা কালেক্ট করো? আমার যে স্যার আছে, স্যার আমার মাঞ্জা ইউপি থেকে বা বেলি থেকে ওনার মানে মাল বাইরেলি আসে। ইউপি? হ্যাঁ, ওখান থেকে মাল আসে। আচ্ছা ওখান থেকে আমার মোটামুটি 25টা 30টা, কোনো সময় 50টা আমি অর্ডার দিলাম। যেরকম তোমার লাগে। হ্যাঁ, সব লিখে টাকে দিলাম, বা কেউ আমাকে অর্ডার দিলে যে ওই মাল লাগবে, ওই বলে দিলাম, ওই মাল আবার 2-3 দিনের পর চলে আসে। একটু মেকারের নাম বলতে পারো কিরকম কিরকম মেকআপের তুমি মাঞ্জা ইউজ করো, একটু দেখিয়ে দাও আমাকে। এই যে দেখতে পাচ্ছ এটা কি আছে, জাকির। দেখো দেখতে পাচ্ছ ব্ল্যাক প্যান্থার, কত লাটাই দেখো এক এক করে বার করছে। বেশি বার করতে হবে না, থাক আর বার করো না। দাদার কাছে এখন কিছু মাঞ্জাই অ্যাভেলেবেল আছে, পরে 15-20 দিন পরে এটা কি লাটাই আছে, বাহ কত ভালো। বড় একটা সুন্দর লাটাই। দেখতে পাচ্ছ এই মাঞ্জাটা আশা করি খুবই ভালো হবে।
আমি মনে করলাম এটা, যে মনে হলো আমার এটা খুব ভালো হবে মাঞ্জাটা। সুতো এখনো আসেনি, পুরো সুতো আসেনি, মাল আসবে। এখানে বৃষ্টি হচ্ছে তো খুব, যার ফলে মাঞ্জা আনতো আমরাও ভয় পাচ্ছিলাম যে নিয়ে আসবো কি করে। আচ্ছা আচ্ছা। যার ফলে এখন মাল আমার কম এসছে, গোটা 20-25টা লাটাই এসছে। আর এখনো যে মাল আমার অর্ডার দেওয়া আছে সেই মাল আর 15 দিন পর আমার মাল সব ঢুকে যাবে, তখন সব অ্যাভেলেবেল মাঞ্জা সব কিছু পেয়ে যাবে। আচ্ছা তবে বেশি রেঞ্জ হলে তখন আগের থেকে বলতে হবে যে আমাকে তুমি ভালো মেকারের বেলি ড্রাগন বা আরো মানে যেসব, মোটামুটি যেরকমই বলবে তুমি আনিয়ে দিতে পারবে সেই হ্যাঁ সমস্ত আনিয়ে মাঞ্জা। দিতে পারবে, তোমার কোনো অসুবিধা নেই, আনিয়ে বেশি দিতে দামি মাঞ্জা তুমি রাখো না তাই তো? পারবে। না খুব বেশি না, রাখো দু একটা। হ্যাঁ এবার 2-4টে যদি কেউ থাকলে অর্ডার দেয় তবে নিয়ে তবে আসি। নিয়ে আসো। এক গাদা বেশি মাঞ্জা দামি রাখি না, কারণ দাদার ছোট সেট আপ, বেশি নিয়ে এসে যদি দেখে নষ্ট হয়ে যায় জিনিসটা নষ্ট প্রবলেম হয়ে হয়ে যায়। যায়। রাস্তার উপরে দোকান, বর্ষাকাল পড়ছে এমনি সামনে। রাস্তার উপরে ছোট দোকান, হ্যাঁ হ্যাঁ, যার বুঝতে ফলে পেরেছি বেশি মাল এখানে রাখা যায় না। বুঝতে পেরেছি। এই তো ভাঙাচোরা দোকান দেখে। আর একবার তোমার লোকেশনটা বলে দাও, লোক আসবে কিভাবে? লোক যদি আসে মোটামুটি নিয়ালিপুরে নেবে, ওখান থেকে পাহাড় হাউস মোড় যাকে বলবে সেই দেখিয়ে দেবে, আর নাহলে কল করবে নিয়ে চলে আসবে। একবার তাহলে নাম্বারটা বলে দাও। 9052117480। আচ্ছা। যদি কেউ নিতে যাও এই নাম্বারে ফোন আর করো। যদি আমার ভিডিও দেখে কেউ আসে তার জন্য কি পার্সোনালি কোনো ডিসকাউন্ট আছে? ডিসকাউন্ট আছে বলতে সেরকম তো ডিসকাউন্ট দিই না, হালকা ফুলকা হলেও তো দেবে। যেহেতু আমি তো ঘুড়ি বানাই। হয়তো কেউ বললো দাদা 50টা ঘুড়ি নিয়েছি, 2টো ঘুড়ি দাও, এই ঘুড়িটা ভাড়া দেবে, তা তাকে আমি কি করবো, না বলবো? তাকে দিতে হয়। এরকম দিই, কাউকে আড্ডা দিয়েছি, কাউকে 5টা ঘুড়িও এরকম করে দিয়েছি। আচ্ছা আচ্ছা। সেটা কোনো ব্যাপার না, 2-1টা ঘুড়ি যাবে, ওটা আমার গায়ে। এখন যদি বলে আমি এখন ঘুড়ি নিয়েছি আমাকে মাঞ্জা ডিসকাউন্ট করে দেওয়া, তো সেটা নিশ্চয়ই, কি হয়? সেটা তো হয় না। মাঞ্জা তো আর আমি বানাই না, না না না। মাঞ্জা তো আমি কিনে আনি। হ্যাঁ। ঘুড়ি হলে ঠিক আছে, 2-1টা দিলাম বাবা, ডিজাইন পছন্দ হলে এই ডিজাইনটা আমার একটা দাও, আমি 50টা ঘুড়ি কিনেছি, তাহলে দেওয়া যায়। আচ্ছা আচ্ছা। তা তুমি একটা কিনে যদি বলো আমাকে একটা দাও, তাহলে ওটা ওটা কি করে হয়? possible এটা না। কেউ হয়? হয় না। তো গাইস আমি এটাই বলবো, তোমাদের জন্য সুবর্ণ সুযোগ, এইটাই সুযোগ। আমার ভিডিও দেখে আসো আর দাদাকে দেখাও আমার ভিডিও দেখালে অবশ্যই দাদা একটা দুটো ঘুড়ি নিজের থেকে গিফট করে দেবে। কি দাদা করবে তো? করি, করবো না, করি, সবাইকেই করো তাই তো? সবাইকেই করি। এবার 50 পিস মাল নিলে, 100 পিস মাল নিলে 2-4টে এমনি দিয়ে দিই। এবার তুমি একটা দুটো নিয়ে ওরকম করলে হবে না, ঠিক আছে? 50টা মাল নিলে ঠিক আছে, একটা দুটো তোমার ডিজাইন মানিয়েছি, এত পছন্দ হয়েছে, আচ্ছা আচ্ছা। অজান্ত এই ডিজাইনটা আমার পছন্দ হয়েছে, দুটো দাও না, ওড়াবো। তা তখন কি করবো, তাকে দিতে হয়। বাচ্চারা আসে এক সময় বলে অজান্ত দা দুটো ঘুড়ি দাও না, ওড়াই প্লাস্টিক ঘুড়ি। তা ছোটবেলায় তো আমরাও তো ঘুড়ি ওড়াতে হ্যাঁ পারিনি। নিশ্চয়ই, আমাদেরও ভালোবাসতাম, হ্যাঁ, কিন্তু সেই পয়সার সময় জন্য। পয়সা কড়ি থাকতো না। না, কিন্তু সেগুলো আমরা বুঝি। ঘুড়ি ধরে ধরে ওড়াতাম, হ্যাঁ, চারিদিকে গিয়ে কিন্তু চালে পালে উঠে যেতাম, ছোটবেলার কথাগুলো মনে পড়ে হ্যাঁ, এখনো। ওই জন্য বলছি অসুবিধা নেই। মোটামুটি ছোট দোকান, আমরা বেশি লাভ করি না, যেহেতু আমার নিজস্ব দোকান আছে, মাছের দোকান। হ্যাঁ এটা হচ্ছে শখে, যারা পপুলারই হচ্ছে ঘুড়ির বিজনেস করে, তাদের ব্যাপারটা আলাদা। আর আমার আচ্ছা। টোটাল ব্যাপারটা আলাদা, যেহেতু আমার একটা ব্যাগে মানে মাছের দোকান আছে, হ্যাঁ হ্যাঁ। আবার ঠাকুর মাকুর বানাই, যার ফলে অসুবিধা হবে না। আরে একবার এসে নিয়েই দেখো না, তারপরে দেখবো। আর মোটামুটি কবে থেকে লোক আসলে অ্যাভেলেবেল হয়ে যাবে তোমার কাছে সবকিছু? 15 দিন পর, 15 দিন পর থেকে সবকিছু অ্যাভেলেবেল হয়ে যাবে, সব মাঞ্জা ঘুড়ি সব। সব পেয়ে যাবে। তো গাইজ আমি এটাই বলবো, তোমাদের কাছে সুবর্ণ সুযোগ আছে, আমার ভিডিও দেখে আসো, আসলে দাদা বলেছে 2-3টে ঘুড়ি এমনি গিফট করে দেবে, কিন্তু তোমরা নাও, একটা হিউজ কোয়ান্টিটিতে নেবে দাদার কাছ থেকে, দাদা ডিসকাউন্ট করে দেবে বলেছে। আর আমি বলবো গাইজ তোমরা আসো অবশ্যই, যারা ঘুড়ি মাঞ্জা ভালোবাসো ঘুড়ি ওড়াতে, তারা আসো একবার দাদার কাছ থেকে নিয়ে দেখো, দামটা ফারাক পড়ে না কোনো, দাম কম বেশি হতেই পারে, কম দামের জিনিস অবশ্যই খারাপ হয়, তোমরা সবাই জানো। পচা মাছ বাজারে 100 টাকাতেও পাওয়া যায়, আবার ভালো মাছ 500 টাকাতেও পাওয়া যায়, তার মধ্যে ডিফারেন্স এটাই হয়, ভালোটা 500 টাকা আর পচাটা 100 টাকা। তো আমি এটাই বলবো, দাম দিয়ে জিনিস কেন, ভালো জিনিস কেন। আর আমার ভিডিও এসে দাদাকে দেখাবে, দাদা একটা দুটো ঘুড়ি 3-4টে ঘুড়ি যেরকম হোক, দাদার যেটা সামর্থ্য দাদা তোমাদেরকে সেটা ফ্রিতে দেবে, নিজে থেকে গিফট করবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে বন্ধুরা।
আর সবাই কাইট লাভারদেরকে শেয়ার করো, যতজন আমাদের কলকাতায় কাইট লাভার আছে। আর এই লোকেশনটা আমি আরো একবার বলে দিচ্ছি দাদার, যদি কেউ টালিগঞ্জের সাইড থেকে আসো তাহলে টালিগঞ্জ থেকে কাউকে জিজ্ঞেস করবে আমি পাওয়ার হাউস যাব, পাওয়ার হাউসে এসে কাউকে জিজ্ঞেস করবে জয়ন্ত কাইট, যে কেউ দেখিয়ে দেবে। যদি তুমি নিওয়ালিপুর থেকে আসো, শিয়ালদা হয়ে আসো, নিওয়ালিপুরে নামবে, নিওয়ালিপুরে নেবে, বলবে আমি পাওয়ার হাউস যাব, মেন স্টপ হচ্ছে পাওয়ার হাউস, নিয়ার লোকেশন হচ্ছে পাওয়ার হাউস। পাওয়ার হাউসে এসে যে কাউকে জিজ্ঞেস করবে জয়ন্ত গাইড কোথায়, যে কেউ দেখিয়ে দেবে। আর দাদা তো নাম্বার দিয়ে দিয়েছে, আমি একবার স্ক্রিনে নাম্বারটা শো করে দেবো, আমার ডেসক্রিপশনে দিয়ে দেবো নাম্বার, তোমরা অবশ্যই কল করে আসতে পারো, কিন্তু বারবার কল করে দাদাকে ডিস্টার্ব করবে না। আমি এটাই বলবো যে তোমরা আসো, কিন্তু বারবার ডিস্টার্ব করো না। যার নেওয়ার ইচ্ছা হবে সিধা আসবে, 10-15 দিন পরে দাদার কাছে আসবে, মাঞ্জা ঘুড়ি সব কিছু অ্যাভেলেবেল হয়ে যাবে, তোমরা আসো, এসে এখান থেকে ঘুড়ি মাঞ্জা নিয়ে যাও অবশ্যই। তো গাইজ আজকে ভিডিওটা এই অবধি, আবার দেখা হবে অন্য কোনো নেক্সট ভিডিও। চলো বাই।